news@9 নিবেদন করছেন টেক অফ এভিয়েশন। নমস্কার, আরোই নিউজে আপনাদের স্বাগত জানাই। নিউজ@9 নিয়ে আপনাদের সঙ্গে আমি সৌরভ। আজ থেকে শহরে শুরু হলো করোনা টিকা ট্রায়াল, আর শহরের প্রথম নাগরিক হিসাবে ভ্যাকসিন নিলেন কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম। খবরের দিকে নজর রাখবো। শুভেন্দু অধিকারীকে নিয়ে রাজ্য রাজনীতিতে কিন্তু যথেষ্ট জল্পনা তুঙ্গে। তবে মুকুল রায় তিনি কিন্তু জানালেন যে বিজেপির সমর্থকেরা উচ্ছ্বাস করতেই পারেন, তবে দলের সিদ্ধান্ত আর সমর্থকদের উচ্ছ্বাস এক নয়। আমি মনে করি শুভেন্দু এখনো তৃণমূলের বিধায়ক, তৃণমূলের সাথেও মতান্তরে ও একটা কিছু বক্তব্য বলেছে। আমি আবার বলছি যে শুভেন্দু একটা গণ আন্দোলনের ফসল, এটা সেদিনও বলেছি, আজও রিপিট করছি। শুভেন্দু গণ আন্দোলনের ফসল, অতএব শুভেন্দু যদি কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নেয় তখন নিশ্চয়ই করে ভারতীয় জনতা পার্টি বিচার বিশ্লেষণ করে তাদের সিদ্ধান্ত। কোচবিহার দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামীর সঙ্গে সাক্ষাৎ করলেন মুকুল রায়। তিনি জানালেন এটা সৌজন্য সাক্ষাৎকার, কারণ কয়েকদিন আগেই আমরা জানি যে মিহির গোস্বামী তিনি দলত্যাগ করে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন। দিল্লিতে গিয়ে তিনি বিজেপির দলীয় পতাকা হাতে তুলে নেন এবং মিহির গোস্বামীকে ঘিরে এর আগে বেশ কিছুদিন ধরে তৃণমূলের অন্দরে রাজনৈতিকভাবে যে জল্পনা চড়ছিল, অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে মিহির গোস্বামী তিনি দলত্যাগ করে বিজেপিতে যোগদান করেন। আর আজ মিহির গোস্বামীর সঙ্গে সাক্ষাৎ করলেন মুকুল রায়। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, মিহির গোস্বামীর সঙ্গে সাক্ষাৎ করলেন মুকুল রায়। বিজেপির সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায় তিনি যে আজকে সাক্ষাৎ করেন এবং তিনি জানান সৌজন্য সাক্ষাৎকার। গত কয়েকদিন ধরেই মিহির গোস্বামীকে নিয়ে তৃণমূলের অন্দরে কিন্তু জল্পনা চড়ছিল। শুভেন্দু অধিকারীর পরে মিহির গোস্বামী তার যে দলত্যাগের সম্ভাবনা ছিল এবং মিহির গোস্বামী তিনি দলত্যাগ করেন, তিনি দিল্লিতে গিয়ে বিজেপির পতাকা হাতে তুলে নেন। এরপর মিহির গোস্বামীর সঙ্গে আজ সাক্ষাৎ করলেন মুকুল রায়। কোচবিহার দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামী তিনি গত কয়েকদিন আগেই আমরা জানি যে দলত্যাগ করেছেন। দলত্যাগ করে মিহির গোস্বামী তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। দিল্লিতে তিনি যান এবং তার হাতে বিজেপির শীর্ষ নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব তার হাতে দলীয় পতাকা তুলে দেয়। বিজেপিতে যোগদান করেছিলেন এবং তিনি তৃণমূলের বিরুদ্ধে, তার প্রাক্তন দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরব হয়েছিলেন মিহির গোস্বামী এবং তিনি মিহির গোস্বামী রাজ্যে ফিরে এসেছেন। মিহির গোস্বামীর সঙ্গে আজকে মুকুল রায় তিনি সাক্ষাৎ করলেন। তিনি যদিও সাক্ষাৎকারের সম্পর্কে কী বিষয় আলোচনা হয়েছে জানা যায়নি এবং সেই সাক্ষাৎ সেরে বেরিয়ে এসে মিহির গোস্বামী এবং মুকুল রায় জানিয়েছেন শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎকার। নিশীথ প্রামাণিক কোচবিহারের সাংসদ তিনিও কিন্তু উপস্থিত ছিলেন। নিশীথ প্রামাণিকের উপস্থিতিতে মুকুল রায়ের সঙ্গে সাক্ষাৎ হলো। আমফানের পাশাপাশি আয়লা তদন্তেরও দাবি জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি জানতে চাইলেন যে আয়লার জন্য তো কেন্দ্রীয় সরকার টাকা পাঠিয়েছিল, সেই টাকা কি করলো রাজ্য সরকার। আমাদের দাবি আমফানের দুর্নীতি তদন্তের সঙ্গে সঙ্গে আয়লারও তদন্ত হোক। আয়লার টাকা নিয়ে দুর্নীতি হয়েছে তারও তদন্ত করা উচিত, কারণ তাতে অনেক বেশি দুর্নীতি হয়েছে। তাতে সিপিএমের লোক যেমন আছে তার চেয়ে বেশি টিএমসির লোকরা জড়িত আছেন, সে টাকা লুট হয়ে গেছে। তারা যেমন বাড়ি বাড়ি যাবেন বলছেন সরকারকে নিয়ে, আমরাও সরকারের দুর্নীতি নিয়ে অভিযান শুরু করছি। আর নয় অন্যায়ের দ্বিতীয় ফেজ, এই সেকেন্ড ফেজেতে এই যে সমস্ত অন্যায় দুর্নীতি অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে মানুষকে জাগ্রত করার জন্য
একটি লিফলেট নিয়ে আমরাও দুয়ারে দুয়ারে যাচ্ছি। আসি পরের খবরে। আজ থেকে শহরে শুরু হলো নাইসেডের করোনা টিকা ট্রায়াল। আর শহরের প্রথম নাগরিক হিসাবে এই ট্রায়াল নিলেন কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম। পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি এবং ভারত বায়োটেকের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে কোভ্যাক্সিন। সপ্তাহখানেক আগে নাইসেডের পক্ষ থেকে এই টিকার কলকাতায় পরীক্ষামূলক প্রয়োগের জন্য আবেদন জানানো হয়েছিল কলকাতা পুরসভার প্রশাসক তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে। সেই আহ্বানে সাড়া দিয়েই আজ বিকেলে নাইসেডে পৌঁছে যান মন্ত্রী। প্রথম আমি নিলাম কলকাতায়। আমি ধন্যবাদ জানাই ওনাদের যে এই সুযোগটা করে দেওয়ার জন্য। আর ওনাদের আমি ভেতরে একটা রিকোয়েস্টও করেছি তাড়াতাড়ি রেজাল্ট নিয়ে যাতে জনসাধারণের জন্য এই ভ্যাকসিনটা খুলে দেওয়া যায়। আমার একটুখানি যদি অসুবিধা হয় কিছু যায় আসে, যদি আমার প্রাণও হানি হয় কিছু যায় আসে। মানুষ আলটিমেটলি হয়ে গিয়ে যদি মানুষের ভালো হয় সেটাই হবে আমার কাছে লাভ, এবং সেই দিনটার জন্য আমরা সবাই বসে আছি। দেশে মোট 25,800 জনের শরীরে প্রয়োগ করা হবে এই টিকা। এর মধ্যে রয়েছেন এই রাজ্যের মানুষ। জানা গিয়েছে নাইসেডের তরফে ভ্যাকসিনগুলি সংরক্ষণ করা হয়েছে -4 ডিগ্রি তাপমাত্রায়। নাইসেড সূত্রে খবর 350 জন স্বেচ্ছাসেবক ইতিমধ্যে পাওয়া গেছে। এছাড়াও আরও অনেকে আবেদন করেছেন। শারীরিক পরীক্ষার পরেই তাদের নাম তালিকাভুক্ত করা হবে। পুরমন্ত্রীর ট্রায়ালের পর আরও অনেকের কোভ্যাক্সিন ট্রায়ালে অংশ নেওয়ার আগ্রহ বাড়বে বলে আশাবাদী নাইসেডের অধিকর্তা। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। আগামী 7ই ডিসেম্বর মেদিনীপুর সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম দলীয়ভাবে ভোটের প্রচার শুরু করতে চলেছেন তৃণমূল সুপ্রিমো। 7ই ডিসেম্বর 7 তারিখে তিনি যাবেন কলেজ ময়দানে, মেদিনীপুর শহরের কলেজ ময়দানে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সভা। এই সভা যথেষ্ট তাৎপর্যপূর্ণ, কারণ শুভেন্দু অধিকারীর দলত্যাগের পর এই প্রথম জেলা সফর মমতা বন্দ্যোপাধ্যায়ের, তাও দলীয়ভাবে তিনি প্রচার করতে যাবেন। খোদ মেদিনীপুরকে তিনি বেছে নিয়েছেন। আজ এই সভা মঞ্চের কাজ পরিদর্শন করলেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। উপস্থিত ছিলেন জেলা সভাপতি অজিত মাইতি, অতিরিক্ত পুলিশ সুপার অম্লান কুসুম ঘোষ, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত অফিসার পার্থ সারথী পাল সহ তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। তৃণমূল নেত্রীর এই সভাকে ঘিরে চলছে চূড়ান্ত প্রস্তুতি। তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতির দাবি যে এই সভায় প্রচুর পরিমাণে মানুষ যোগ দেবেন। অজিত মাইতি আশাবাদী যে মুখ্যমন্ত্রীর এই সভা রাজনৈতিক সভা 21শে বিধানসভা নির্বাচনের আগে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন স্তরের নেতাদের যথেষ্ট মনোবল বৃদ্ধি করবে। এটা পলিটিক্যাল মিটিং, রাজনৈতিক সভা। বাংলাকে ভালোবাসার প্রশ্নে, বাঙালিকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায় যে পজিটিভ অ্যাটিটিউড দেখিয়েছেন, যে পজিটিভ পলিটিক্স দেওয়ার চেষ্টা করছেন, সেই পজিটিভ পলিটিক্স নিয়ে এই দিন সভা। আমাদের মুখ্য বক্তা দিদি মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা সবাইকে 11টা থেকে 11:30টার মধ্যে মাঠে আসতে আবেদন করেছি। আমরা 12টায় সভা স্টার্ট করব। আমরা কি অর্গানাইজ করছি, আমি বিশ্বাস করি মানুষ নিজের থেকে সংগঠিত হচ্ছেন। মানুষ বলছে যে আর কোনো কথা নয় ভাই, চলো দিদির সভায় যাই। গতকাল থেকেই রাজ্য জুড়ে শুরু হয়েছে দুয়ারে সরকার কর্মসূচি। আর আজকে কোচবিহারের মেখলিগঞ্জ, সেখানেও দুয়ারে সরকার কর্মসূচির জন্য ক্যাম্প করা হয়েছিল। সেখানে প্রচুর সংখ্যক মানুষ দ্বারা জমায়েত করেছিলেন। আজ পুলিশি নিরাপত্তা ও মহকুমা শাসকের উপস্থিতিতে মেখলিগঞ্জে দুয়ারে সরকার কর্মসূচি পালন করা হলো। এদিন মেখলিগঞ্জ ব্লকের রানীরহাটের এলাকাবাসীরা সমস্যার সমাধানের জন্য কর্মসূচিতে নিজেদের নাম নথিভুক্ত করান। মহকুমা শাসক রামকুমার তামাংয়ের মতে ভবিষ্যতে বাকি অন্যান্য গ্রাম পঞ্চায়েতগুলিতেও এই কর্মসূচি নেওয়া হবে। মূলত আমরা যে সুবিধাগুলো গভর্নমেন্ট বলেছে, 11টা স্কিমস বলেছে, সেই স্কিমসগুলোই নিয়ে আমরা আজকে ক্লেমস অবজেকশন যেটাই হয় মানুষের, সেগুলো আমরা নিচ্ছি। তার মধ্যে হচ্ছে প্রথম আমরা বলি যদি খাদ্যসাথী হচ্ছে, তারপরে স্বাস্থ্য সাথী হচ্ছে, এখানে এনআরজিএস নিয়ে হচ্ছে, কাস্ট সার্টিফিকেট, রূপশ্রী, কন্যাশ্রী এবং হচ্ছে আপনার কৃষক বন্ধু, এই সমস্ত নিয়ে আজকে মূলত আলোচনা হবে।
চোখ রাখবো পরের খবরে। এবার ব্রিটেনেও করোনা টিকার ভ্যাকসিন প্রয়োগ শুরু হতে চলেছে। ব্রিটেনেও সেখানে কিন্তু যথেষ্ট তৎপরতা, সমস্ত মানুষের কাছে যাতে এই করোনার ভ্যাকসিন পৌঁছে দেওয়া যায়। করোনা টিকার ব্যবহার শুরু হতে চলেছে ব্রিটেনে। আজ ফাইজার বায়োএনটেককে ছাড়পত্র দেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। ফাইজারই প্রথম সংস্থা যারা সম্ভাব্য কোভিড প্রতিষেধকের ছাড়পত্র পেল। আগামী সপ্তাহ থেকে ব্রিটেনের প্রতিটি প্রান্তে এই প্রতিষেধক মিলবে। সূত্রের খবর স্বাধীন দায়িত্বপ্রাপ্ত সংস্থা মেডিসিনস অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্ট রেগুলেটরি অর্গানাইজেশন ব্রিটেন সরকারকে এই ভ্যাকসিন ব্যবহারের পরামর্শ দিয়েছিল। এবার করোনা টিকার ব্যবহার শুরু হতে চলেছে ব্রিটেনে। আজ থেকেই ফাইজার বায়োএনটেককে ছাড়পত্র দেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন, এবং যারা সম্ভাব্য এই প্রতিষেধক পাবেন তাদেরকে নাম নথিভুক্ত করা হবে, সেই প্রক্রিয়াও শুরু হতে চলেছে। ডিসেম্বর মাসে দেশ জুড়ে বন্ধ থাকবে 10 দিন ব্যাংক বন্ধ পরিষেবা বন্ধ থাকতে চলেছে ডিসেম্বর মাসে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, দেশ জুড়ে ডিসেম্বর মাসে 10 দিন বন্ধ থাকবে ব্যাংক পরিষেবা। যদিও 4টি রবিবার, দ্বিতীয় এবং চতুর্থ শনিবার আছে, সেই সঙ্গে 10ই ডিসেম্বর, 12ই ডিসেম্বর, 17ই ডিসেম্বর, 18ই ডিসেম্বর, 19শে ডিসেম্বর, 24, 25, 26, 30, 31শে ডিসেম্বর ছুটির দিন হিসাবে ধার্য করেছে রিজার্ভ ব্যাংক। তবে স্থানীয় উৎসব মেনে রাজ্যের ছুটিগুলি নির্ধারিত হবে। সেই হিসেবে পশ্চিমবঙ্গে 10টির মধ্যে বেশ কয়েকটি ছুটি পাওয়া যাবে না। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, ডিসেম্বর মাসে দেশ জুড়ে 10 দিন বন্ধ থাকবে ব্যাংক পরিষেবা। যদিও 4টি রবিবার, দ্বিতীয় এবং চতুর্থ শনিবার রয়েছে, সেই সঙ্গে যুক্ত হয়েছে 10ই ডিসেম্বর, 12ই ডিসেম্বর, 17, 18, 19, 24, 25, 26, 30 ও 31শে ডিসেম্বর ছুটির দিন ধার্য করেছে রিজার্ভ ব্যাংক। তবে স্থানীয় উৎসব মেনে রাজ্যের ছুটিগুলি নির্ধারিত হবে। সেই হিসেবে পশ্চিমবঙ্গে 10টির মধ্যে বেশ কয়েকটি ছুটি পাওয়া যাবে না। সাম্প্রতিককালে ভারত ও চীনের মধ্যে একাধিক ইস্যুতে দূরত্ব বৃদ্ধি পেয়েছে। গালওয়ান সীমান্তে যে হামলার ঘটনা, এবং চীনের যে হামলার পর ভারত পাল্টা জবাব দিয়েছিল, সব মিলে কিন্তু সীমান্তে যত উত্তেজনা ছড়িয়েছিল, ভারত চীনের মধ্যে ক্রমশই কিন্তু দূরত্ব বৃদ্ধি পাচ্ছে। এবং সেই ক্ষেত্রে সূত্র ধরে দাঁড়িয়ে ভারত চীনের মধ্যে যে দূরত্ব বৃদ্ধি পাচ্ছে, বিগত কয়েক মাসে দু দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের ইতি ঘটেছে। তবে এবার কার্যত প্রয়োজনই ভারতের দ্বারে আসলো চীন। দীর্ঘ 3 দশক পর ভারতের থেকে চাল আমদানি শুরু করলো পড়শি দেশ। সূত্রের খবর, ডিসেম্বর জানুয়ারির মধ্যে 1 লক্ষ টন চাল কিনবে চীন। টন প্রতি 22,000 টাকা ধার্য করেছেন ভারতীয় ব্যবসায়ীরা। চোখ রাখবো খেলার খবরে। সিরিজ ইতিমধ্যেই হেরে গেছে টিম ইন্ডিয়া। পরপর 2 ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে অজিদের দেশে গিয়ে পরাজিত হয়েছে তারা 2 ওয়ানডে। তবে তৃতীয় ওয়ানডেতে অবশেষে জয় পেয়ে কোথাও একটা সম্মান রক্ষা করলো বিরাট কোহলির দল। সিরিজ খোয়ালেও সম্মান রক্ষার ম্যাচে জয় পেল টিম ইন্ডিয়া। আজ মানুকা ওভালে সিরিজের শেষ ম্যাচে রুদ্ধশ্বাস লড়াইয়ে অস্ট্রেলিয়াকে 13 রানে হারায় বিরাট বাহিনী। টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত 50 ওভারে 5 উইকেট হারিয়ে 303 রান করে ভারত। এদিন টপ অর্ডার ব্যর্থ হলেও বিরাট কোহলির হাফ সেঞ্চুরি এবং ষষ্ঠ উইকেটে হার্দিক ও জাদেজার অবিভক্ত 150 রানের পার্টনারশিপে অস্ট্রেলিয়ার জন্য কঠিন লক্ষ্যমাত্রা স্থির করে টিম ইন্ডিয়া। জবাবে ব্যাট করতে নেমে 289 রানে অল আউট হয়ে যায় অজিরা। অস্ট্রেলিয়ার হয়ে 75 রান করেন অ্যারন ফিঞ্চ এবং 69 রান করে জসপ্রীত বুমরার বলে আউট হন গ্লেন ম্যাক্সওয়েল। ফলে সিরিজের শেষ ম্যাচে জয় পেয়ে কিছুটা হলেও সম্মান রক্ষা করল টিম ইন্ডিয়া। নিউজ@9 আজকের মতো এই পর্যন্ত। দিনভর সংবাদ ও অন্যান্য অনুষ্ঠানের জন্য দেখতে থাকুন আরোহী নিউজ। News@9 নিবেদন করলেন টেক অফ এভিয়েশন।